এইবার কর্ণ চ্যাটার্জি কিংবা সত্যজিৎ মুখার্জি নয়, বরং জিৎ মুখার্জির পেছনে আদা জল খেয়ে নামল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিকো তার বন্ধুদের সাথে এক্কা দোক্কা খেলছে, আর দূরে দাঁড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি। কর্ণ চ্যাটার্জি দাঁত কিরমির করছে, কারণ কর্ণ চ্যাটার্জির এই সস্তার জামাকাপড় পরে পরশুরামের অর্ডার মানতে অসুবিধা হচ্ছে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি বারবার করে কর্ণ চ্যাটার্জিকে বোঝাতে থাকে, আপনার মাথার উপরে খাড়া ঝুলছে, আর পরশুদিন পরেই আপনার কেসের ডেট, তাই যা করবেন ভেবেচিন্তে করুন। সত্যজিৎ মুখার্জি যদিও কর্ণ চ্যাটার্জিকে কথাগুলো বলছে, তবে পিকোর প্রতি সত্যজিৎ মুখার্জির ব্যবহার দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে সত্যজিৎ মুখার্জি পাল্টে যাচ্ছে। এরপর দেখানো হয় পিকো খেলতে খেলতে তার দাদুকে ডাকে। পিকো বলে, এই যে রাক্ষস দাদু, ওখানে দাঁড়িয়ে আছো কি, এদিকে এসো, আমরা খেলবো। এরপরেই সত্যজিৎ মুখার্জিকে ভালো দাদু বলে ডাকে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, দেখলেন, আপনার নাতনির কথা শুনলেন, আমাকে রাক্ষস দাদু বলছে, আর আপনাকে বলছে ভালো দাদু। ভালো দাদুর ব্যাকগ্রাউন্ড তো আর জানে না, আমি তো জানি ভালো দাদু আসলে কি, আপনি একটা চিটিং বাটপার। এটা শুনে সত্যজিৎ মুখার্জি বলে, কি আমি চিটিং বাটপার? আমি কি চিটিংবাজি করেছি হ্যাঁ? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, যা বলেছি ঠিক বলেছি, আপনি একজন ঝগড়ুটে। সত্যজিৎ মুখার্জি বলে, আপনি ঝগড়ুটে, আপনি ভীষণ খারাপ। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি তার থেকে খারাপ। সত্যজিৎ মুখার্জি বলে, আপনি তারও থেকে বেশি খারাপ। ব্যাস, দুইজন মিলে ঝগড়া শুরু করেছে। অন্যদিকে পিকো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে যেভাবে ঝগড়া করছে পিকো তাদের সামলাতে পারছে না। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম এসে বলে, দুজনে এখানে ঝগড়া করছেন কেন? যান না, বাচ্চা মেয়েটা ডাকছে, তার সাথে খেলা করুন। কর্ণ চ্যাটার্জি বলে, আমি কর্ণ চ্যাটার্জি, আমি এইসব এক্কা দোক্কা খেলি না। এটা শুনে পরশুরাম বলে, অনেক তো দেমাক দেখালেন, ভুলে যাবেন না পরশু আপনার কোর্টে ডেট আছে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি পরশুরামের দিকে এগিয়ে আসে। পরশুরামের কাঁধে হাত রেখে বলে, থ্যাঙ্কস বাবা। পরশুরাম বলে, কেন? সত্যজিৎ মুখার্জি বলে, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। পরশুরাম বলে, আমরা সাধারণ মানুষ, আমরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ি, আমরা একে অপরের বিপদে লড়াই করেই বেঁচে আছি। এটা শুনে সত্যজিৎ মুখার্জি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপরই সত্যজিৎ মুখার্জি খেলতে যায়। সত্যজিৎ মুখার্জি পিকোর সাথে এক্কা দোক্কা খেলছে, আর পিকো তার দাদুর খেলার ভুল ধরছে। এমন একটা দৃশ্য দেখে পরশুরাম তটিনীকে কল করে। পরশুরাম তটিনীকে বলে, তুমি কোথায়? তটিনী বলে, এই তো আমি বাড়িতে। পরশুরাম বলে, বলছি নিচে এসো, এখানে একটা দুর্দান্ত দৃশ্য দেখবে, আর না হয় সেই দৃশ্যটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। তটিনী বলে, কি হয়েছে? পরশুরাম বলে, আরে বাইরে তো এসো। তটিনী বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপরই তটিনী সেখানে উপস্থিত হয়। পরশুরামকে বলে, কি হয়েছে? পরশুরাম বলে, ওদিকে দেখো। তটিনী তাকিয়ে দেখে তার ড্যাডি সত্যজিৎ মুখার্জি তার মেয়ের সাথে এক্কা দোক্কা খেলছে। জন্মের পর থেকে কখনোই লাট্টু পিকো তার দাদুর ভালোবাসা পায়নি, প্রথমবার সত্যজিৎ মুখার্জি তার নাতনির সাথে খেলছে। এমন একটা দৃশ্য দেখে তটিনীর চোখের কোণে জল জমা হয়। তটিনীর সাথে সাথে নন্দিনীকে কল করে জানায়, জানিস তো দিদি, আমাদের বাবা আমার মেয়ের সাথে খেলছে, এক্কা দোক্কা খেলছে রে। নন্দিনী বলে, কি বলছিস তুই, সত্যি? তটিনী বলে, এক্ষুনি আমি তোকে ভিডিও কল দিচ্ছি, দাঁড়া। এই বলে তটিনী ভিডিও কল দেয়। তখনই সেখানে আয়ুষী আসে। আয়ুষী এসে নন্দিনীকে বলে, কি হয়েছে? নন্দিনী বলে, বাবা তার নাতনির সাথে এক্কা দোক্কা খেলছে। আয়ুষী বলে, সত্যি? নন্দিনী বলে, হ্যাঁ, তটিনী ভিডিও কল দিয়েছে, তারা। এই বলে নন্দিনী কল রিসিভ করে, তারা দুজনেই দেখতে পায় সত্যজিৎ মুখার্জি এক্কা দোক্কা খেলছে। এটা দেখে নন্দিনী আয়ুষী ভীষণ খুশি হয়ে যায়। তখনই সেখানে আরাধ্যা আসে। আরাধ্যা এসে বলে, তোরা এত হাসছিস কেন রে, কি হয়েছে? নন্দিনী বলে, দেখ দেখ, কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি এক্কা দোক্কা খেলছে। আরাধ্যা বলে, আমার শ্বশুরমশাইকে দিয়ে কি করাচ্ছে, হ্যাঁ? ওদের সাহস হয় কি করে? সত্যজিৎ মুখার্জি খেলতে খেলতে থেমে যায়। তখনই পিকো কর্ণ চ্যাটার্জিকে ডাকে, কিন্তু কর্ণ চ্যাটার্জির এক কথা, সেই সব সস্তার খেলা খেলবে না। তখনই পরশুরাম বলে, আমি তো আপনাকে জোর করে এখানে আটকে রাখিনি, আপনি তো স্ব ইচ্ছায় এখানে এসেছেন নিজের স্বার্থের জন্য। আপনি চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান, আমরা আপনাকে বাধা দেব না। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, ওই ভুল একদম করবেন না, আমার আরেক মেয়ে আছে নন্দিনী, পরশুদিন কোর্টে আপনাকে নাকানি চোবানি খাওয়াবে। তখনই কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, মেয়ে দেখাচ্ছি, মেয়ে, ঠিক আছে, খেলছি খেলছি আমি। এই বলে কর্ণ চ্যাটার্জি পিকোর সাথে এক্কা দোক্কা খেলে। তবে সেই ভুলভাল খেলা দেখে
তটিনী, পরশুরাম, পিকো সবাই হাসতে থাকে। ফোনের ওপাশে নন্দিনী, আয়ুষীও হাসতে থাকে, কিন্তু আরাধ্যা রাগে জ্বলতে থাকে। এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জি হাঁপিয়ে যায়। পরশুরাম বলে, তবে চলুন, এবার আমার ঘরে চলুন, চা সিঙ্গারা খাবেন। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এখন আমার ড্রিঙ্কস করার সময়। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, বাচ্চাদের সামনে এ ধরনের কথা বলবেন না প্লিজ। আপনাদের জন্য, আপনাদের এইসব কথা শুনেই ওরা খারাপ হচ্ছে, ওরা খারাপ ভাষা শিখছে, তাই ওদেরকে এ ধরনের ভাষা শেখাবেন না, ওদেরকে ভালোভাবে বেড়ে উঠতে দিন। এটা শুনে কর্ণ চ্যাটার্জি দাঁত কিরমির করতে থাকে। পরশুরাম বলে, সত্যিই কি আপনাকে কৃমির ওষুধ দিতে হবে নাকি? কর্ণ চ্যাটার্জি নিজেকে সামলে নেয়। এরপর দেখানো হয় তটিনী কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে সিঙ্গারা আর চা খেতে দিয়েছে। কর্ণ চ্যাটার্জি মনে মনে ভাবে, এখন আমার কত দামি দামি খাবার খাওয়ার সময়, তা না এখন এখানে বসে বসে সস্তার চা আর সিঙ্গারা খেতে হচ্ছে। যাই হোক, কোর্টে কেস আছে পরশুদিন, এই জন্য সব কিছু সহ্য করছি। কর্ণ চ্যাটার্জি মনে মনে কথাগুলো ভাবছিল। তখনই তটিনী বলে, কি হয়েছে, কি ভাবছেন? কর্ণ চ্যাটার্জি বলে, না কিছু না। এরপরেই তটিনী বলে, ড্যাডি তোমার কেমন লাগছে? সত্যজিৎ মুখার্জি বলে, আমার খুব ভালো লাগছে রে মা, তবে সবচাইতে বেশি ভালো লাগছে পিকোর আদর পেয়ে। এটা শুনে তটিনী বলে, পিকোর আদর? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, পিকো আমার গালে চুমো দিয়েছে, আর এতদিন পরে আমি বুঝেছি আসলের চাইতে সুদের মায়া অনেক বেশি। আমার খুব ভালো লেগেছে রে মা। এতদিন পর আমি ফিল করেছি আমি সারা জীবন কত কিছু থেকে বঞ্চিত থেকেছি। এতদিন আমি বুঝেছি টাকা পয়সায় সম্পদে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আসল সুখ শান্তি আছে এই সম্পর্কগুলোতে। এটা শুনে তটিনীও খুব খুশি হয়, সেই সাথে পরশুরাম। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি মনে মনে ভাবি, সব কিছুই তো করছেন ওই কোর্ট কেসের জন্য। তো বন্ধুরা, সত্যজিৎ মুখার্জির কথা, তার আচরণ দেখে তোমাদের কি মনে হয়? শুধুমাত্র কেস থেকে রক্ষা পেতেই কি সত্যজিৎ মুখার্জি এমন ছলনার অভিনয় করছে, নাকি সত্যি সত্যি পিকোকে এত কাছ থেকে দেখতে পেয়ে তার ভেতরে বদল এসেছে? সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, আজ তবে আমি আসি, কাল আবারও আসবো। কাল আমি নিজে পিকোকে স্কুলে নিয়ে যাব, আর লাট্টুর সাথেও দেখা করব। এটি শুনে তটিনী খুব খুশি হয়। আগামী পর্বে দেখানো হবে জিৎ মুখার্জি পরশুরামকে কল করে। জিৎ মুখার্জি পরশুরামকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অফিস রেড করিয়েছ? পরশুরাম বলে, তো সবে তো শুরু। আপনি এমন কোনো মহান ব্যক্তি নয় যে ফুলের তোড়া নিয়ে আপনার অফিসে যাব। আপনি একজন ক্রিমিনাল, সেজন্যই আপনার অফিস রেড করা হয়েছে। এবার আপনার পতন হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এইবার পরশুরাম আদা জল খেয়ে জিৎ মুখার্জির পিছনে লেগেছে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।